তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, ঠিক কিনা জোরে বলুন। আমি আপনাদের বলতে চাই, আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা যে ধর্মটাকে মেনে চলি সেই ধর্মের নাম। ওয়াজ তো করবেন আপনারা, সেই ধর্মের নাম কি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানুষের জীবনে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে কি নেই? আপনি একাই নামাজ পড়বেন সমুদ্রের ওপরে, আপনি মুকিম অবস্থায় নামাজ পড়বেন না মুসাফির অবস্থায় নামাজ পড়বেন? আপনার স্ত্রী রয়েছে, কতটুকু সামনে দাঁড়িয়ে ইমামতি করবেন? আপনার দুই ছেলে পিছনে, আপনি দুই ছেলের থেকেও কোরআন পড়াতে কমা, আপনার ছেলেটি ইমামতি করবেন, আপনি করবেন। সেই সলিউশন মুফতি সাহেবদের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিনা জোরে বলেন? পেরেছি না পারিনি? পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের সুষ্ঠু সমাধানও আমাদের কাছে দিয়ে দিয়েছেন। আমি গতকালকে একটি বক্তব্যের মাধ্যমে প্রশ্ন ছুড়েছিলাম, যার উত্তর দিতে মনে নেই। আমি বলেছিলাম, যদি আপনাদের দেশে ছেলেও না মেয়েও না হিজড়া যদি মারা যায়, আপনি জানাজার নিয়াত পুরুষের করবেন না নারীর করবেন? এই সমাধান, এই সলিউশন ফতোয়ার কিতাবে আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? সত্যি যদি এখানে একজন হিজড়ার জানাজা নিয়ে চলে আসেন, আর এলাকার কৃতি সন্তান বড় আলেম হযরত মাওলানা মুফতি বাতিন সাহেবের ছেলে শামসুদ্দিন ভাই দাঁড়িয়ে যান এবং তিনি বলেন, আপনারা নিয়াত করুন, আপনারা পুরুষের করবেন না নারীর করবেন, ওনাকে এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করতে হবে না হবে না? হবে। তাহলে আমরা এখানে সলিউশন খুব দ্রুত এনে নেই। যদি হিজড়াটা পুরুষের মতো বেশি চলাচল করতে ভালোবাসে, আমরা নিয়াত করব কার? যদি হিজড়াটা মেয়েদের মতো চলন রীতিনীতি পছন্দ করে, তাহলে নিয়াত করব কার? আসলে সুর করে বক্তব্য হচ্ছে না, আপনারা কি রাখছেন? জোরে বলেন তো, রাখছেন? রাখছেন না। আল্লাহ বলেন, there is probably in the world no other books which has remained 13th century with pure as a text. উইলিয়াম বুর বলে একজন ঐতিহাসিক, তিনি বললেন, আমি কোরআনের ভুল ধরার জন্য শুরু করলাম, পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন ভাষা শিখলাম, অবশেষে আরবিটাও শিখলাম। শেখার পরে জানতে পারলাম কোরআন পড়তে পড়তে 1350 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে এমন কোনো সলিউশন নেই, এমন ব্যবস্থাপনা নেই, বরং কোরআনে এমন কিছু নেই, কোরআনে একটি ভুলও খুঁজে পেলাম না। কোরআনে কি ভুল খুঁজে কেউ পেয়েছেন? উইলিয়াম বুর কেন, মরিস বুকাইল কেন? সারা পৃথিবী যদি এক জায়গায় হওয়ার পরেও কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালায়, মানুষের হাত ফেল হয়ে যাবে, মানুষের ব্রেন ফেল হয়ে যাবে, কম্পিউটার ল্যাপটপও যদি আনে, আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছেন, আল্লাহ যেখানে চ্যালেঞ্জ দিয়েছেন, সেখানে কোরআনের মধ্যে একটি সূরা তো দূরের কথা, একটি আয়াত তো দূরের কথা, একটি হরফও কি সারা পৃথিবীর মানুষের ভুল ধরতে পারবে? সারা পৃথিবীর মানুষ কোরআনের একটি ভুলও বের করতে পারবে না। এই ঘোষণা, এই গ্যারান্টি কার? আর একটু জোরে, এই ঘোষণা কার? আল্লাহ বলেন, বান্দা, মানুষ যখন, আমরা জানি আমাদের এই ভারতবর্ষ 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা প্রাপ্ত হয়ে বর্তমানে 142 কোটি মানুষ রয়েছে। এই ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন করেছে, ইংরেজদের শাসনের সময় তারা চেয়েছিল কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, যারাই শুনবেন তাদের ইমানের জজবাটা, ইমানটা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। ইংরেজরা 6236টি আয়াতকে যখন রিসার্চ করলো, তারা তাদের গবেষণাগারে দেখিয়ে দিল
জানতে পারলো মুসলমানদের কাছ থেকে যতদিন পর্যন্ত এই কোরআনকে সরাতে না পারবো, যতদিন পর্যন্ত নবীজির সুন্নাতকে আদর্শকে সরাতে না পারবো, ততদিন পর্যন্ত এই ভারতবর্ষে আমাদের কোণঠাসা হয়ে থাকতে হবে, লং টাইম ধরে আমরা রাজত্ব করতে পারবো না। তাই তারা প্রাথমিকভাবে 3টি পদক্ষেপ গ্রহণ করেছিল। কতটি বললাম? 3টি। প্রাথমিকভাবে তারা বলল ডিভাইডেড অ্যান্ড রুল, ডিভাইডেড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, ভাগ করো আর শাসন করো। মুসলমান যখন নামাজ পড়তো মসজিদে গিয়ে পিছন থেকে শুকুর ছানা ঢুকিয়ে দিয়ে তাকে আঘাত করত, রক্ত বের করে দিত। অতএব শুকুর ছানা ঢুকানোর পরে তারা পরবর্তী সময় বলে দিত, ওগো মুসলমান, তোমরা যাদের দোকানে ক্রয় করো, যাদের দোকান থেকে খেজুর কিনে, যাদের দোকান থেকে খুরমা কিনে রোজার ইফতারি করো, যাদের দোকান থেকে পোশাক ক্রয় করে ঈদগাহের ময়দানে নতুন পোশাক পরিধান করে চলে যাও, তারাই তো তোমাদের মসজিদে শুকুর ঢুকিয়ে দিয়েছে। তাদের সঙ্গে কেমন করে তোমাদের সম্পর্ক থাকতে পারে? অপরপক্ষে যারা অমুসলমান, আমার প্রতিবেশী, আমার শ্রদ্ধাভাজন ডিএম সাহেব হতে পারে, এসপি সাহেব হতে পারে, ডিজি সাহেব হতে পারে, আপনাদের এলাকার মুখ্যমন্ত্রী হতে পারে, তারা যখন তাদের পূজার্চনার সময় মন্দিরে প্রবেশ করে, সেই সময়কে ব্যতি রেখে তারা মুসলমানরা যে হালাল পবিত্র খাবারটা খায় তার নাম হলো গরুর গোশত। এই গরুর গোশত টুকরো টুকরো করে তারা মন্দিরে ফেলে আসতো এবং হিন্দুদেরকে উস্কানি দিয়ে বলতো, ওগো হিন্দু ভাই, একবার কি লক্ষ্য করেছো, যাদের সঙ্গে সঙ্গবদ্ধভাবে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, যাদের সঙ্গে বন্ধুত্ববোধ বজায় রেখে, প্রতিবেশিত্ববোধ বজায় রেখে আজকে তোমরা আমাদের বিপক্ষে যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছ, সেই মুসলিম উলামায়ে দ্বীন, আলেম উলামা মুসলমানরা তোমাদের গির্জায়, তোমাদের উপাসনালয় মন্দিরের মধ্যে গরুর মাংস তোমাদের দেবতাকে জবেহ করে তোমাদের মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অতএব তাদের সঙ্গে একসঙ্গে চললে তোমাদের চলবে না। এই ডিভাইডেশন অ্যান্ড রুল তৈরি করে যখন ভারতবর্ষের মুসলমান এবং হিন্দুদের মধ্যে ঐক্যতার বিনষ্টতা আনতে পারলো না, সম্প্রীতি যখন নষ্ট হলো না, ইংরেজরা 2য় নম্বরে পদক্ষেপ গ্রহণ করলো। মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের মসজিদ, খানকা, যে সমস্ত জায়গায় কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, মুসলমানরা যেখানে নামাজ পড়ে, ঈদগাহের ময়দানে চলে যায়, যে সমস্ত জায়গায় মুর্দাদেরকে দাফন করা হয়, সে জায়গাগুলিকে তারা বন্ধ শুরু করলো। মুসলমান উলামায়ে দ্বীন সেই দিন ফতোয়া দিয়েছিলেন, জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছিল, ওগো মুসলমান, তোমরা যে মাথায় পাগড়ি পরে আছো, ইংরেজরা যখনই দেখবে তোমরা একটা ঘোষণা দিয়ে দিবে, এটা মুসলমানদের মাথায় যে পাগড়ি রয়েছে আসলেই পাগড়ি নয়, পাগড়ি যদিও বা ইংরেজরা দেখছে, তথাপি এটা আমাদের মৃত্যুর পোশাক, এই পাগড়ির নাম হলো কাফন। ঠিক কিনা জোরে বলেন? সেই দিন ইংরেজরা বুঝেছিল যারা সিংহের মতো গর্জন করতে পারে, বুঝেছিল যারা সংসার ছেড়ে জাতিকে শিক্ষার জন্য 3 দিন দিতে পারে, 40 দিন দিতে পারে, সালকে গুজার করতে পারে, তাদেরকে এই রকম হাতিয়ার করে তাদের বিপক্ষে অস্ত্র ধারণ করা পর্যন্ত কখনোই এই ভারতবর্ষে আমরা টিকে থাকতে পারবো না। 1957 সালের যদিও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস স্বীকৃতি দিয়েছে, 1757 সালে সিপাহী যুদ্ধ হয়েছিল। আসলে সিপাহী যুদ্ধ নয়, সেই যুদ্ধটা ছিল মহাবিদ্রোহ। কি বললাম জোরে বলুন? মহাবিদ্রোহ হয়েছিল। সেই দিন একদিকে যেমন মুসলমান আর একদিকে অমুসলমান, ভারতবর্ষের অন্যান্য জাতি বুঝেছিল কুখ্যাত ইংরেজ জাতিকে যদি এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করে 7 সমুদ্র 13 নদী পার করতে না পারি, ভারতবর্ষের সম্প্রীতি থাকবে না। একদিকে মুসলমান নিজ স্বাধীন অনুযায়ী ইবাদত করবে, আর একদিকে অমুসলমান নিজ স্বাধীন অনুসারে পূজার্চনা করবে, এই স্বাধীনতা থাকবে না। তাই মহাবিদ্রোহ হয়েছিল। আজকে আমি আপনাদের বলবো, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন, কোরআন থেকে খুবই সংক্ষেপে আলোচনা করি, আমি আমার আলোচনার রীতি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষ।
স্বাধীনতার মানি হলো এটা, যে মুসলিম কমিউনিটির মানুষ যখন যেখানে কোরআনের তাফসীর প্রয়োজন হবে তাফসীর করবে, যেখানে নামাজের প্রয়োজন হবে নামাজ পড়বে। তেমন ভাবে অপরপক্ষে আমার মুসলমান ভাই যেখানে মন্দির রয়েছে, যেখানে গির্জা রয়েছে, যেখানে গুরুদুয়ার রয়েছে, আপন আপন ধর্ম অনুসারে ধর্ম করবে, কেউ কাউকে বাধা দিবে না। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ হিফাজত করুন, জোরে বলুন আমিন। আমি বলছিলাম, আমি একটু কথাকে বোঝা থেকে এই জায়গায় এসেছি। প্লেনে 300 জন যাত্রী, 200 জন মুসলমান, 95 জন মহিলা, 5 জন রয়েছেন বেটা মুসলমান। সেই 5 জন যদি দাঁড়িয়ে যায় নামাজের জন্য, কিবা নৌকার পরে, কিবা ট্রেন স্টেশনে, কিবা বাস স্টেশনে, কেউ বা প্লেনে, পৃথিবীর যে প্রান্তে নামাজ পড়ুক না কেন, কেউ কি বাধা দিবে? জোরে বলুন, বাধা দিবে? কিন্তু পৃথিবীতে আল্লাহর ঘর রয়েছে এমন একটি দেশ, যে দেশটির নাম হলো ফিলিস্তিন। কি বললাম? ফিলিস্তিন। ফিলিস্তিনে এমন একটি মসজিদ রয়েছে যেখানে 2য় হিজরির পূর্বে পৃথিবীর সকল মানুষ, সকল মুসলমান, তথাপি নবীজির আমলের পূর্বে, নবীজির 2য় হিজরত পর্যন্ত, হিজরি পর্যন্ত মানুষেরা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তো। আব্বাজান ভাইরা আমার, সেই বাইতুল মুকাদ্দাসে এখন মুসলমান যখন নামাজ পড়তে যায়, আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ তো জীবনটা নিয়ে নেবেন, কিন্তু তাদের পিছনে আরো একটি ভয় থাকে। কুখ্যাত ইসরায়েল, কুখ্যাত আমেরিকার বাহিনী, ইসরায়েল, আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল কখন পিছন থেকে আমাদেরকে গুলি করে শেষ করে দিবে। সেই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি গিয়ে নামাজ পড়ে, আসামের সব থেকে ভালো মসজিদে, ভারতবর্ষের সব থেকে ভালো মসজিদে, পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, সব থেকে চকচকে মসজিদে নিরিবিলি অবস্থায় আপনি 25,000 রাকাত নামাজ পড়লে যত নেকি পাবেন, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে কত নেকি পাওয়া যাবে? আমি একটু একটু করে স্মরণ করে দিব, যেহেতু গভীর রাত্রি। এখন কণ্ঠস্বর যতই ভালো হোক না কেন, কারি বাসিদকে আনলেও আপনারা আস্তে আস্তে চলে যাবেন। এই জন্য প্রধান বক্তা হওয়া এতটাই কঠিন, এতটাই কঠিন। রাত্রি 10টার পরে মানুষ আপনা আপনি ভেঙে যায়। সেই বাইতুল মুকাদ্দাস, কোরআনের ঘোষণা, নবীজির ভবিষ্যৎবাণী মুসলমানদের কাছ থেকে চলে গেলেও আপনাদের কাছে শুনতে চাই, ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনবাসী, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মুসলমান বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই। ভারতবর্ষের মানুষ যখন উমরায় চলে যায়, ফরজ হজে চলে যায়, মসজিদুল হারাম, যে মসজিদুল হারাম 84 একর জমি নিয়ে 264 বিঘা জায়গাকে বলা হয় মসজিদুল হারামের প্লেস। কত বিঘা বললাম? 264 বিঘা। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি পৃথিবীর যে প্রান্ত থেকে পাড়ি দিয়ে মক্কা নগরীতে আসুক না কেন, 264 বিঘার মধ্যে যখন ঢুকে যাবে, হাতে মশা লাগুক, মাছি লাগুক, মশা কেউ মারতে পাবে না, মাছি কেউ, জোরে বলুন, মারতে পাবে না। একটি ঘাস যদি বেরিয়ে যায়, সেই ঘাসটিকেও আমি আপনি উপড়িয়ে তুলতে পাবো? জোরে বলছেন না যে পাবো? পাবো না। নবীজি বলেন, সেখানে কেউ যখন তালবিয়া পড়তে পড়তে কাবা শরীফকে প্রদক্ষিণ করে, আর সেই জায়গায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, পৃথিবীর সব থেকে ভালো জায়গায়, বড় মসজিদ, সুন্দর মসজিদ, পৃথিবীর সব থেকে ভালো ইমামের পিছনে 1 লক্ষ রাকাত নামাজ পড়লেন। আর যদি কাবা শরীফের আঙ্গিনায় মসজিদুল হারামের চত্বরে 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাতের থেকে নেকি কম না বেশি? আপনারাই আমার থেকে বড় বক্তা, বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি যখন নিয়াত করে নাই, আমি আল্লাহ কাবা শরীফের চত্বরে গিয়ে 1 রাকাত নামাজ পড়ব, এই নিয়াতটা একবার করবে, আল্লাহ বললেন নিয়াতটিকে আমি কবুল করে নিব।
নিয়াত কে কে করতে চাই দেখে হাত তুলে বলেন তো নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। ভাববেন পশ্চিমবঙ্গ থেকে এমন নিয়াত করাচ্ছে রে, এত জমি বিক্রি করি আরবে পাঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি তোমরা শোনো, যখন কাবা শরীফের পার্শ্বে প্রদক্ষিণ করতে করতে একবার বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বান্দারে, আমার ঘরের কাছে এসে, ঘরের সামনে এসে, ঘরের চতুর্দিকে এসে তুমি যখন বলেছো আল্লাহ উপস্থিত হয়ে গিয়েছে, উপস্থিত হয়েছে, বান্দারে এখন তুমি আমার কাছে কি চাও বলো। বান্দাকে যদি আসামের মানুষ, দক্ষিণ শালমারা ডিস্ট্রিক্টের মানুষ একবার যদি বলতে পারে আল্লাহ জোহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলে আল্লাহ গো, আমার হাতের অপরাধের কারণে ব্রহ্মপুত্রের নদী দিয়ে আমাদের দেশটাকে তুমি ধ্বংস করে দিয়েছো আল্লাহ, আমি আর জীবনে কিচ্ছু চাই না। আমার এলাকা থেকে মানুষ নামাজ পড়তে আরম্ভ করেছে আল্লাহ, না জানি কোন অপরাধের কারণে তুমি আমার দেশটাকে ধ্বংস করেছ। আমার আব্বার যেখানে কবর ছিল, মায়ের যেখানে কবর ছিল, আল্লাহ গো, আব্বা মায়ের কবরটা জিয়ারত করব এই সৌভাগ্য নাই আল্লাহ, আমি আর জীবনে কিছু চাই না। ওগো আল্লাহ, তোমার ঘরকে সাক্ষী রেখে তোমার ঘরে গিলাফকে ধরে ধরে বললাম আল্লাহ গো, আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমার দেশটাকে তুমি রক্ষা করো। আল্লাহ বললেন বান্দারে, তুমি যতক্ষণ মুখ দিয়ে বের করেছ, মুখ দিয়ে বের করার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন এভরিডে মানুষ 6 লক্ষ একসঙ্গে নামাজ পড়ে, কিন্তু যখন ফরজ হজ পালন হয়ে যায় সেই সময় কাবা শরীফের চত্বরে 1 নয় 2 নয় 10 লক্ষ মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান আসামের কোন জায়গায় যখন ইজতেমা হয়ে গো, জুম্মার নামাজ সেই জায়গায় পড়তে যাই, শনিবার রবিবার জোহরের নামাজ পড়তে যায়, আসর মাগরিব পড়তে যায়, মনে মনে কল্পনা করি, মনে মনে ভাবনা চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন আব্বার মাধ্যমে, আব্বা তো পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, মা তো পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, বড় একজন আলেম, সেখানে 40 দিন চিল্লা দেয়া মানুষটা আমার কাতারের পাশে থাকবে। ওগো আল্লাহ, তার সঙ্গে 2টি হাত তুলে তুলে কান্না করবো আল্লাহ। সেই জায়গায় আপনি খুব বেশি হলে 1 থেকে 2 লক্ষ মানুষ হয়, 3 লক্ষ মানুষ হয়, নামাজ পড়ার জন্য 3টি দিন ব্যয় করেন, কিন্তু একবার কি ভাবনা চিন্তা করেছেন আরবের বুকে গেলে, মক্কার বুকে গেলে 1 নয় 2 নয় যত ওয়াক্ত নামাজ পড়বেন তত ওয়াক্ত নামাজে শুধুমাত্র 1 নয় 2 নয় 10 লক্ষ মানুষ আপনার ডান পার্শ্বে, বাম পার্শ্বে, পিছনে, সামনে থাকবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, কোন মানুষ যখন মক্কা নগরীতে চলে যায়, এহরাম বাঁধে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিই। মানুষটি যখন হাজারে আসওয়াদকে চুম্বন দেওয়ার জন্য ট্রাই করে, চেষ্টার পরে চেষ্টা চালায়, তারপরেও যখন কাছে গিয়ে হাজার আসওয়াদকে চুম্বন করতে পারে না, আমার নবীজি বলেন দূর থেকে হাতের ইশারা করেও যদি চুম্বন দেয় গো, আগেকার হাজী সাহেবরা বলতেন কাছে গিয়ে যখন আমরা চুম্বন দিতাম, যতক্ষণ পর্যন্ত মানুষের জীবনের গুনাহগুলি ক্ষমা হতো না, ততক্ষণ পর্যন্ত আমাদের ঠোঁট দুটি সেখান থেকে আর ছাড়তো না। কিন্তু এখন মানুষের এত আধিক্য দেখা গিয়েছে, নবীজি বলেন কাছ থেকে হোক দূর থেকে হোক হাতের ইশারা করেও যদি বান্দা বান্দি হাজার আসওয়াদকে চুম্বন লাগাতে পারে, হাতের ইশারা করে, চোখের ইশারা করেও যদি চুম্বন লাগাতে পারে, আমার নবীজি বলেছেন কাল কিয়ামতের দিবসে পৃথিবীতে এমন 2টি পাথর রয়েছে, একটি পাথরের নাম হলো হাজার আসওয়াদ, আর একটি পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম। এই 2টি পাথরকে সাক্ষী রেখে 2টি পাথর আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিনে বলবে, ওগো আল্লাহ, এই বান্দাটা তোমার আসামের দক্ষিণ শালমারা জেলার এমন একজন বান্দা, সে আমার কাছে এসে চুম্বন করেছিল। মাকাম ইব্রাহিম বলবে আমার কাছে দাঁড়িয়ে
দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিল। আমার নবীজি বলেন মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যখন 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। ওগো আল্লাহ, জীবনে আমি গরিব মানুষ, আমরা গরিব মানুষ, মক্কা মদিনায় গিয়ে মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ যেন পড়তে পারি, হাজারে আসওয়াদকে যেন চুম্বন দিতে পারি, সেই তৌফিক আমাদের দান করো, জোরে বলে আমিন। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, পৃথিবীর কোন বান্দা যখন এইরকম করে উমরা করলো, হজ করলো, মক্কায় গিয়ে শুধু 1 নয় 2 নয়, এইরকম করে সাই করলো, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলো, ইতিহাস বলতে গেলে সময় চলে যাবে। বান্দা বান্দি হজ করলো, মদিনায় গিয়ে সে 5 দিন নামাজ পড়লো, আর 5 8 40 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ পড়েছেন হাজী সাহেবরা? বিশ্ব নবীজি বলেন, মসজিদে নববীতে মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, যেটা চিন্তা ভাবনা করে, আল্লাহ গো, আমি জান্নাত পেতে চাই, জান্নাত পাওয়ার জন্য যে আমল তুমি বর্ণনা করেছো সেই আমলটা আমি করব। আল্লাহ, তারই একটি আমল মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি গো আল্লাহ। বাবে জিবরিল দিয়ে প্রবেশ করেছেন, ইমাম সাহেবের বাম পার্শ্বে একটা দরজা রয়েছে, সেই দিক দিয়ে বেরিয়ে নবীজির রওজা মুবারকে সালাম দিয়েছেন আপনি, পশ্চিম দিকে মুখ করে মোনাজাত করেছেন। সেই মসজিদের মধ্যে রব্বুল আলামিন এমন একটি জায়গা দিয়েছেন গো, এমন একটি পাথর দিয়েছেন, যেই জায়গাটির নাম হলো রিয়াজুল জান্নাত। কি বললাম আর একটু জোরে? রিয়াজুল জান্নাত। আপনি যদি জান্নাতের পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, এই সৌভাগ্যটা পৃথিবীতে আপনার থেকে আর কারো কি ভালো হতে পারে? জোরে বলেন। আর নবীজি বলেন, কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, পৃথিবীর অন্যান্য জায়গায় যত সুন্দর মসজিদ আছে সেখানে 50,000 রাকাত নামাজ পড়বে, আর 1 রাকাত নামাজ পড়বে মসজিদে নববীতে, নেকি কোনটার বেশি? আপনারা বুঝতে পারেননি নাকি? নেকি কোনটার বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি তোমরা শোনো, পৃথিবীর বান্দা বান্দি যখন আমার ঘরকে চুম্বন লাগিয়ে দিল, আমার ঘরের কাছে উপস্থিত হয়েছি বলল, মসজিদে নববীতে নামাজ পড়লো, নবীজির রওজা মুবারককে জিয়ারত করলো, এই রকম করে যখন নিজের জীবনে নেকি অর্জন করলো, আল্লাহ বললেন, বান্দারি, তুমি যখন পৃথিবীর মহব্বতটা পরিত্যাগ করে দিয়েছো, তোমার সম্পদের মহব্বতটা পরিত্যাগ করেছো, তোমার সন্তানের মহব্বতের থেকে, তোমার সম্পদের মহব্বতের থেকে আল্লাহর স্মরণটা যখন তোমার বেশি হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিন বান্দাদের হৃদয়গুলিকে ক্রয় করেছেন, সম্পদগুলিকে ক্রয় করেছেন। একটা বস্তু দিয়ে গো, পৃথিবীর জমিনে আমরা ছাগল ক্রয় করি, মাছ ক্রয় করি, জমি ক্রয় করি, টাকা দিয়ে নইলে জমি ক্রয় হয় না, ঠিক কিনা জোরে বলেন? ঠিকই লাগে। আমাদের একটি ছাগল ক্রয় করবেন, কিনবেন আপনি কুরবানি, টাকা দিয়ে ছাড়া কি হবে? জোরে বলেন। আল্লাহ বললেন, বান্দারে শোনো, আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, আমি জান্নাতের বিনিময়ে তোমাদের হৃদয়গুলিকে কিনে নিলাম। যে হৃদয়ে হাজার আসওয়াদকে চুম্বন লাগিয়ে দিল, যে হৃদয়টা মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়লো, বাইতুল মুকাদ্দাসে যেতে পারলো না, দোয়া করলো, মসজিদুল হারামে গিয়ে নামাজ পড়লো, যেতে পারলো না। বিশ্ব নবীজি বলেছেন, হজ করার সামর্থ্য নাই, হজ করার ইচ্ছাই আছে। দেখা গেল নবীজি বলেন, হজ করার সামর্থ্য নাই, ইচ্ছায় আছে, তারপরেও
নবীজি একটা অপশন দিয়েছেন গো। অপশনটা হলো এই, কোন সন্তান যদি তার আব্বা মায়ের দিকে সুন্দর করে একবার সুন্দর করে তাকায়, ইমানের নজরে তাকায়, নবীজি বলেন একটি মাকবুল হজের সমান সব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে শোনো, পৃথিবীর জমিনে আমি অগণিত মাখলুকাতকে সৃষ্টি করেছি। সব থেকে উৎকৃষ্ট আফজাল যে মাখলুকাতকে সৃষ্টি করেছি, সেই মাখলুকাতের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনসান। জোরে আল্লাহু আকবার। মাখলুকাত যে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন তার নাম কি? ইনসান। এখন মানুষদের একটা অভ্যাস আছে, বুঝলেন না? অভ্যাসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়াইদা মাসাল ইনসানা যুররু দা'ানা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। মানুষকে যখন ছোটখাটো বিপদ স্পর্শ করে, মানুষের যখন দুঃখ আসে, লাঞ্ছনা আসে, সেই সময় মানুষ যদি শুয়ে থাকে, শুয়ে অবস্থায় বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যদি বসে থাকে বসা অবস্থাতেও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যখন মানুষটি দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমারে রম, এই রবি আমার সব। আল্লাহ আমারে রম, জোরে বলুন, আল্লাহ আমারে রম, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, মানুষ বিপদে পড়ে, হাসপাতালের বুকে শুয়ে আছে, হাসপাতাল নার্সিং হোমের বেডে শুয়ে আছে, অবস্থায় যখন বিপদে পড়েছে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। ইমাম সাহেব যখন সেই বান্দাকে দেখতে যায় গো, গ্রামের একজন নামাজি হোক বা বেনামাজি হোক, হাসপাতালের বেডে ইমাম সাহেবের কাছে সংবাদ চলে এলো গতকালকে যে বান্দার কাছে, যে ভাইয়ের কাছে, যে প্রতিবেশীর কাছে জামাত নিয়ে যাওয়া হয়েছিল নামাজের জন্য, সেই লোকটা আজকে পেশাব আটকিয়ে ইউরিনের প্রবলেম হয়ে, প্রস্টেটের প্রবলেম হয়ে হাসপাতালের বেডে শায়িত অবস্থায় আছে। ইমাম সাহেব কয়েকজন মুসল্লি নিয়ে চলে যায়। ইমাম সাহেবকে দেখার সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেন, ইমাম সাহেবকে বড্ড ভুল করেছি জীবনে। আমি যদি অসুস্থতা থেকে ভালো হয়ে যায়, আমি যদি শেফা পেয়ে যাই, আমি কাল থেকে আজ থেকে নিয়াত করলাম বাড়িতে যাওয়ার পরে নামাজ শুরু করব। বান্দা শুয়ে আছে, দাঁড়ানোর কোনো অবস্থা নাই, বসার কোনো অবস্থা নাই, শুয়ে শুয়ে ইমাম সাহেবের কাছে তওবা নিয়ে বলে, ইমাম সাহেব গো, আমি বাড়িতে গিয়ে মসজিদে নামাজ শুরু করে দিব। বান্দাটা বসে আছে, এমন বসার মতো অসুখ হয়েছে, সেই সময়তেও জামাতের মানুষ যদি যায় বলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিপদ দিয়েছেন গো, এই বিপদ থেকে উদ্ধার হলি নামাজ শুরু করব। বান্দাটি শুয়ে আছে অবস্থায়, কেউ যদি যায় বলে এইরকম অসুখ হয়েছে, অসুখ থেকে ভালো হয়ে গেলে আমি মসজিদে যাব। আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। বান্দারে, সেই বান্দা যখন ভালো হয়ে যায় সেই সময়ে এমন ভাব, এমন বিনিময় করে, এমন চরিত্রটা দেখায়, ইমাম সাহেবের সঙ্গে এমন চরিত্র দেখায় যে জীবনে বিপদে পড়ে সে আল্লাহকে কোনোদিন ডাকেইনি। আছে না নাই? আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর বান্দা বান্দি শোনো, এইরকম অসংখ্য জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। একবার নূহ নবীর আমলটাকে ভাবনা চিন্তা করো, একবার সামুদ গোত্রকে চিন্তা ভাবনা করো, একবার হুদের সময়টা ভাবো, ফেরাউনের কথা চিন্তা করো, মুসা নবীর কথা চিন্তা করো। একবার জীবনের পরিবর্তন আনতে তোমরা চাইলে আল্লাহ বললেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। যদি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছি, যাদের ইতিহাসগুলি একবার লক্ষ্য করো, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমি বলছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা বান্দি শোনো, পৃথিবীর কোন বান্দা যখন তওবা করে আমার কাছে ফিরে আসে আর তিনটি পদ্ধতি যদি গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্রহ্মপুত্র নদী কেন, নীল নদ কেন, সারা পৃথিবীর মানুষকে নদীর কবল থেকে বাঁচাবেন, আসমানি বালা থেকে বাঁচাবেন, জমিনি বালা থেকে বাঁচাবেন। এইরকম তিনটি কাজ আমরা রাত্রিবেলায় শিক্ষা নিয়ে যাব। তার এক নাম্বার হলো আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে যারা বলেন? আল্লাহকে ভয় করতে হবে। আমরা ভয় করবো জন্য ইনশাআল্লাহ। আমাদের অন্তরে আছে নবীজির নাম, অন্তরে আছে নবীজির মোহাব্বত, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির মোহাব্বত দিয়ে আল্লাহকে ভয় করব। নবীজি যেটা দিবেন সেটা গ্রহণ করব, নবীজি যেটা আল্লাহ প্রদত্ত হয়ে আমাদের নিষেধ করবেন সেইটা মানব না, পালন করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। কবি কি বলছে দেখুন, হৃদয়ে মোহাম্মদ, চেতনাই মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, জীবনে মোহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তায়েফবাসী তোমাকে দিল যে আঘাত। তায়েফবাসী যে আঘাত দিয়েছিল তারপরেও নবীজি আমার ক্ষমা করেছেন। অতএব নবীজির ভালোবাসা আমাদের অন্তরে আছে, থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এখন আমরা যে আল্লাহকে ভয় করব তার কয়েকটি পদ্ধতি রয়েছে। এক নাম্বার হলো, আমরা যদি আল্লাহকে ভয় করি, আমাদের পার্শ্বে যার জমি রয়েছে, দুর্বল শ্রেণীর মানুষ হলে ট্রাক্টরে যখন চাষ করতে যায়, 1 বিঘা জমির মধ্যে দেখা যায় 1 বিঘা জমি কমে গিয়ে 1 বিঘা জমির মধ্যে 4 ভাগ করে 3 ভাগ থাকে, 1 ভাগ থাকে না। আর যদি সাইডের জমিওয়ালা সব থেকে যোদ্ধাশীল গ্রামের রাজনৈতিক নেতৃত্ব অথবা যোদ্ধাশীল মানুষ অথবা শক্তিশালী মানুষ, বংশের গৌরব রয়েছে, সেই লোকটির জমি 1 বিঘা হলে গরিবের পার্শ্বে যদি জমি থাকে, লোকটির জমি বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? তাহলে আমি যদি বলি মুখে ভয় করি, আল্লাহকে ভয় করি, কাজে যদি দেখাতে না পারি, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আমাদের কাছে বিপদ আসবেই, কাজে পরিণত করতে হবে। আল্লাহর ভয় কাকে বলে, এটা আমাদের প্রত্যেকটি মসজিদের ইমামের কাছ থেকে আমরা পাঠ গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর বুকে তোমরা আমার যদি ভয় না করো, আমাকে যদি না মানো, বিশ্বাস না করো, পৃথিবীর বুক থেকে তোমরা বেরিয়ে যাও। আবার আল্লাহ বললেন, বান্দারে পৃথিবীর বুক থেকে বেরিয়ে যাবে, কোথায় তুমি যাবে? আসাম থেকে পশ্চিমবঙ্গে যাবে, সেটাও তো আল্লাহর পৃথিবী। ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে যাবে, সেটাও আল্লাহর পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন শুধুমাত্র, আকাশে দিয়েছেন চন্দ্র সূর্য নক্ষত্র, শুধুমাত্র only for আপনার জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সাজিয়েছেন। কোথায় যাবেন গো, কোথায় যাবেন? যেহেতু কোথাও গিয়ে আপনার শান্তি নাই, একটা জায়গায় শান্তি আছে, তার নাম হলো আল্লাহর ভয়। তার নাম কি? আল্লাহর ভয়। প্যারা হাজির মুসলমান দোস্তরা আমার, আল্লাহর ভয় যখন আমরা করব, সেই সময়ে চিন্তা চেতনা চলে আসবে। কোরআন তেলাওয়াত হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, বাড়িতে বসে থাকতে পারবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন বান্দা বান্দি কোরআন শোনার জন্য ছুটে আসবে। কেননা ঈমানটা বৃদ্ধির জন্য ট্রাই করবে, চেষ্টার পর চেষ্টা করবে। আল্লাহ হিফাজত করুন। জোরে বলুন আমিন। তাহলে 1 নাম্বার কি? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করি, পৃথিবীর বালা মুসিবত যিনি উদ্ধার করবেন, যিনি বালা মুসিবত সরিয়ে নেবেন, আসমান থেকে বালা ঝুলছে, মাথার উপরে চলে এসেছে, তারপরও বান্দা যদি তওবা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ সেই বালাটাই মুসিবতটাকে হযরতে জিবরাইলকে বলবে, সরিয়ে দাও, সরে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর বান্দা বান্দী যখন আল্লাহকে ভয় করবে সেই সময় যাকাতটা পরিপূর্ণভাবে দিবেন, ওষুধটা পরিপূর্ণভাবে দিবে, তার প্রতিবেশীর হকটা পরিপূর্ণভাবে আদায় করবে। এখন মুসলমান প্রতিবেশী কাকে বলে এইটুকু এখন পর্যন্ত শিখতে পারি নাই। আমার বাড়ির সামনে 40টি পরিবার, পিছনে 40টি পরিবার, ডান সাইডে বাম সাইডে 40টি করে পরিবার, 80টা পরিবার হলো আপনার প্রতিবেশী। আপনি কুরবানির সময় কুরবানি করেছেন, আমরা তো সচরাচর মশলা যাই বলুক না কেন আমরা তো 3 ভাগে ভাগ করি। কুরবানির মাংসটা কয় ভাগে ভাগ করেন? আর একটু জোরে। 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ তো নিজের জন্য রাখেন, শান্তি করে ফ্রিজে ভরেও খান, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেন। এখন আপনার 80টা পরিবারের মধ্যে যদি অন্য ধর্মের মানুষ থাকে গো, লজ্জা করে চাইতে আসলো না, আপনার কুরবানির মাংসটা যদি তাকে দেন আপনার কুরবানি হবে না হবে না? জোরে বলেন। নতুন নতুন মশলা ভাবছেন নাকি? আসলে আপনাদের চেতনায় আসে না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করেননি তো কি জানবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাকে জানতে হবে, শিখতে হবে। কোন অমুসলমান যদি যাকাতের পয়সা নিতে আসেন, সাদকার মাল নিতে আসে, 2টি কারণেই আপনি দিতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গানিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আপনি আপনার সাদকার মালটা, সাদাকাতটা কাকে কাকে দিতে পাবেন সেই ডেফিনেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ বলেন, পৃথিবীর বান্দা বান্দি যদি গরিবের হকটা ভক্ষণ করে নেয়, মিসকিনের হকটা ভক্ষণ করে নেয়, যদি অসহায় মানুষের মুসাফিরের হকটা ভক্ষণ করে নেয়, অপর ধর্মের মানুষকে যার মনটা আকৃষ্ট করার জন্য দান করলেন গো, তার হকটাও যদি আপনি নষ্ট করে খেয়ে নেন, আল্লাহ বলেন সেই জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিপদ দিবে, এমন একটা বিপদ দিবে, বিপদটা আপনি রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন তো সেই বিপদটা চলে আসবে। পৃথিবীর মধ্যে একটা কুখ্যাত দেশটার নাম হলো আমেরিকা। যে দেশের বর্তমান সরকার হলো ডোনাল্ড ট্রাম্প, তার পূর্বে জো বাইডেন, তার পূর্বে বারাক ওবামা, তার পূর্বে জর্জ ডব্লিউ বুশ ছিল। এইরকম করে তাদের থিওরি হয়েছে, তাদের জন্ম হয়েছে মুসলমানদেরকে কেমন করে ধ্বংস করতে হবে, এই প্ল্যানটা তাদের সদা সর্বদা তৈরি করা থাকে। এইরকম একটি দেশ সারা পৃথিবীর বুকে ছড়ি ঘোরানোর জন্য, লকড়ি দিয়ে জ্বালানোর জন্য প্রচেষ্টা চালিয়ে পৃথিবীর সব জায়গাকে প্রভুত্ব মানাবে বলেন তারা চেষ্টা চালিয়েছিল। 2025 সালে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের সেই 7 বছরের শিশুটার দোয়া হয়তো কবুল করেছেন। কাশ্মীরের সেই মেয়েটির দোয়া হয়তো কবুল করেছেন। গাজাবাসীর সেই মেয়েটির দোয়া হয়তো কবুল করেছেন। মায়ানমারের 40 বছর ধরে আমার শিক্ষক মহাশয়, আপনার শিক্ষক মহাশয় 40 বছর ধরে কোরআনের দিনে দার্স দিয়েছেন, দাওরায়ে হাদিস পড়িয়েছেন, তাকে সেখান থেকে বিতাড়িত হতে হয়েছে। নাফ নদীতে নিজের জীবনটা দিতে হয়েছে, রক্ত ঝরিয়েছে। সেই মুহাদ্দিস সাহেবের হয়তো দোয়া কবুল হয়েছে। 2025 সালে এসে যখন লস অ্যাঞ্জেলেসে 160 গতিবেগে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বাতাস দিয়েছেন গো, যেখানে আগুন দেখাই যায় না, পাথরের সঙ্গে পাথরের ঘর্ষণ, গাছের সঙ্গে গাছের ঘর্ষণ রেখে আগুন ধরে গিয়েছে। এত জেট বিমান নামিয়েছে, পানির বিমান নামিয়েছে, তথাপি আল্লাহ যদি কাউকে জ্বালিয়ে দেয় গো, সেই আগুন থেকে কেউ কি রক্ষা পেতে পারে? যেটা বলেন 70,000 বিমান নামানো হয়েছে। একটি বিমানে 1 নয় 2 নয়, হাজার কুইন্টাল পানি সেখানে ধরবেন। এমনও মেশিনের সাহায্যে, জাহাজের সাহায্যে সেখানে পানি ঢালা হচ্ছে। আপনারা যদিও বা দেখেছেন পাখির মাধ্যমে, পাখির পাখানায়, পাখির পায়ে করে আগুনটা ধরে যাচ্ছে, যদিও এটা কাল্পনিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাখির দ্বারাই নমরুদকে, পাখির দ্বারাই যেমন আব্রাহাকে ধ্বংস করেছিল, এই রকম করে পৃথিবীর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন সময় কেমন করে ধ্বংস করবে, এটা পৃথিবীর কোনো মানুষকে বলতে পারবে? জোরে বলেন, পারবে? ও পৃথিবীর মুসলমান, তাই বলতে চাই, আমেরিকার মানুষের কাছে এক সময়ে
জর্জ ডব্লিউ বুশ তার ভাইয়ের মেয়েটি যখন, তার বোনের মেয়েটি যখন মুসলমানদের কৃষ্টি কালচার দেখে মুসলমান হতে চাইল, গোপনে যখন মুসলমান হয়ে গেল, সেই সময় জর্জ ডব্লিউ বুশ সিদ্ধান্ত নিল তাকে তেজপুত্র করা হবে। তার ভাইয়ের মেয়েটি, তার বোনের মেয়েটি জানিয়ে দিল, পৃথিবীর বুক থেকে বিতাড়িত করলো, আমরা মুসলমানদের মধ্যে যে ভদ্রতা পেয়েছি, মুসলমানদের মধ্যে নীতি নৈতিকতা পেয়েছি, কোরআনের যে মহব্বতটা পেয়েছি, সেই মহব্বতে শিখিয়ে দিয়েছে গরিবের মালটা বড় লোকরা ভক্ষণ করতে পাবে না। অতএব এই ধর্মটাকে আমরা মানতে চাই। জর্জ বার্নার্ড শো বলে দিলেন, I believe if a man like Muhammad sallallahu alayhi wa sallam were assumed the dictatorship of modern world, he would success in solving its problem in a way. তিনি বলতে আরম্ভ করলে, পৃথিবীর মধ্যে যদি কেউ শান্তি পেতে চায়, পৃথিবীর দাবানল থেকে বাঁচতে চায়, পৃথিবীর দাবানল থেকে বাঁচতে চায়, জর্জ বার্নার্ড শো বলতে আরম্ভ করলেন, তাহলে পৃথিবীতে কারো থিওরিকে মানলে চলবে না, আমেরিকার থিওরি মানলে চলবে না, জাপানের থিওরি মানলে চলবে না, চীন দেশের থিওরি মানলে চলবে না। এমন একজন থিওরি এবং প্র্যাকটিক্যালকে মানতে হবে, তিনি মুসলমানদের নবী নন, তিনি রহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর বিশ্ব জগতের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিকে মানতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমি বলছিলাম, যাকাত যদি আমরা বড় লোকরা খেয়ে নিই, ফিতরা যদি বড় লোকরা খেয়ে নিই, যদি ওষুধটা বড় লোকরা খেয়ে নিই, আমাদের সমাজে ধ্বংসটা অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন। এখন আমাদের উলামায়ে দ্বীনদেরকে আপনারা আপনাদের বাড়িতে আসার সুযোগ দিয়েছেন, মাদ্রাসার কর্তৃপক্ষকে আপনারা বাড়িতে আসার সুযোগ দিয়েছেন। আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার ওষুধ যদি বেরায়, আপনি মাদ্রাসায় যদি দিয়ে আসেন, তাহলে উলামায়ে দ্বীনদেরকে কি আপনাদের বাড়িতে আসতে হবে? জোরে বলেন। যেইটা আপনার বাড়িতে আসতে হবে, সেইটার মধ্যে কিছু না কিছু ঘটে যাবে। আর আপনি যদি ডাইরেক্ট দিয়ে আসেন, হক আদায় করতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তোমাদের সাদাকাতটা এক নম্বরে যারা হকদার তারা হলো ফকির, মানে দরিদ্রের জন্য, অসহায়কে লক্ষ্য করে তোমাদের বাড়িতে চাইতে এসেছি, অতএব তোমরা সাদকার মালটা তাকে দিয়ে দাও। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল মাসাকিন, মিসকিনদের হক রয়েছে। মিসকিন কাকে বলে? ফকির তো আমরা জানি, বাড়িতে আসলেই ফকির। মিসকিন কাকে বলে? অসহায় মানুষটা তার ছেলে মেয়েকে পড়াশোনার জন্য ক্যারিং খরচ বহন করতে পারে না, এমন দরিদ্র মানুষটা আপনি তার পোশাক দেখে বুঝতে পারবেন না, কেননা ভদ্র মানুষটা কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন পোশাকটা পরতে পারে না। ভদ্র মানুষ, তার টাকা বলতে কিছু নাই, অর্থ বলতে কিছু নাই, একবেলা খাবার আছে, কালকের জন্য খাবার নাই। আপনি প্রতিবেশী হিসাবে, এলাকার মানুষ হিসাবে আপনাকে নির্বাচন করতে হবে, আপনাকে জানতে হবে, খুঁজতে হবে, করতে হবে, এই লোকটিকে বলা হয় মিসকিন। অতএব মিসকিনদেরকে এই মালটি দিতে হবে। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আমিলিনা আলাইহা, আপনার ফিতরা মসজিদে জামায়াত করেছেন গম, এই রকম করে যাকাতের মাল এক জায়গায় করেছেন, আপনি কাজের জন্য, ব্যস্ততার জন্য সময় দিতে পারেন না, এলাকার একজন মানুষকে নিযুক্ত করেছেন, 3 দিনে মালটা বিলিয়ে করে দিতে হবে, 3 দিনে তোমাকে এই খরচ দিব, অতএব তাকে ওই মাল থেকে সেই খরচটা বহন করতে পাবেন না, পাবেন না। আমি আমার মুফতি সাহেবকে বলবো, বক্তব্যের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় ফোনের মাধ্যমে জানাতে হবে, বুঝলেন না? আসলে জানা জিনিসও বলতে গিয়ে উল্টো পাল্টা হয়ে যায়। আসলে বক্তব্য তো, যখন বক্তা সাহেবরা বক্তব্য দেয়, অনেক সময় জানা জিনিসও ভুলে যায়, আবার অজানা জিনিসও বলতে গিয়ে ব্যতিক্রমী উল্টো পাল্টা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والمؤلفة قلوبكم وفي الرقاب, জোরে বলে আল্লাহু আকবার। والمؤلفة قلوبكم, এমন মানুষটিকে আপনি দিতে পাবেন। আপনাদের দেশে যে লোকটি পায়খানা পরিষ্কার করত, যে লোকটি আপনার জুতা সেলাই করত, এমনই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অথবা অন্য ধর্মের মানুষ মুসলমান হয়ে যায়, 40 বছর আগেও যদি মুসলমান হয়, আমরা তাকে বলি নব মুসলিম। কি বলি গো? নব মুসলিম বলেন না? ও 40 বছর আগে মুসলমান হয়ে, ও পুরনো মুসলমান হয়েছে, ও বুড়ো হয়ে গিয়েছে, তারপর আমরা বলি
নব মুসলিম। এইরকম একজন অপর ধর্মের মানুষ মুসলমান হোক চাই না হোক, সেই লোকটির মুসলমান হবে, আকৃষ্ট হচ্ছে মুসলমানদের কৃষ্টি কালচারগুলি তাকে ভালো লাগে, তিনিও একজন গরিব মানুষ, অথবা তাকে আকৃষ্ট করার জন্য আপনি সাদকার মাল তাকে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল গরিমিনা, এমন মানুষ সমাজে আছে যে ফিতরা নিতে পাবে না, যাকাত নিতে পাবে না, কিন্তু অসহায় হয়ে গিয়েছে, ঋণ হয়ে গিয়েছে, এত ঋণ হয়ে গিয়েছে গো, সেই ঋণগ্রস্ত মানুষটিকে আপনি দিতে পাবেন। নবীজি বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি, আমি আপনাদের বলতে চাই, বিশ্ব নবীজি যখন জানাজা পড়তে দাঁড়িয়ে যেতেন, সেই মুহূর্তে নবীজি জিজ্ঞেস করতেন, এর কোনো ঋণ আছে কিনা বলো, ঋণ আছে কিনা বলো। সাহাবায়ে আজমাইন যদি বলতে ঋণ আছে, যতক্ষণ পর্যন্ত ঋণের দায়িত্ব কেউ না নিয়ে নিতেন ততক্ষণ পর্যন্ত নবীজি জানাজা পড়াতেন না, ঠিক কিনা জোরে বলেন। আর আমাদের দেশে বুঝলেন না, এমন অবস্থা হয়েছে, কিছু দোকানদার মানুষের ঋণের কবলে পড়ে ও দোকানই তুলে দিয়েছে, আছে না নাই? তো দোকানে বাধ্য হয়ে লিখেছে আজ নগদ কাল বাকি, আজ নগদ কাল বাকি। আর একটা কথা লেখা থাকে যে এক দর, বুঝলেন না কি লেখা থাকে? এক দর। আর একটা লেখা থাকে আজ নগদ কাল বাকি। অতএব আমরা পারতপক্ষে ঋণ করব না। ঋণ যদি করে থাকি তাহলে আমি অন্তত একজনকে সাক্ষী রাখবো, আমি যদি মারা যাই আমার পরিবার পরিজনকে বলবে ঋণটি শোধ করার জন্য। অথবা আমি যদি এইরকম ভাবে ঋণ করি, ভাই আমার জমিতে তো সারের প্রয়োজন, বিষের প্রয়োজন, কোনো অবস্থা নেই, আমার জমিতে চাষবাস হয়ে যাওয়ার পরে ফসলটা উঠলেই তোমাকে দিয়ে দিব, তাহলে আপনার কর্তব্য হচ্ছে ফসল উঠলেই তাকে দিয়ে দেওয়া। আর আমাদের পকেট থেকে টাকা যদি বেরিয়ে যায়, দোকান থেকে যদি মাল বেরিয়ে যায়, তাহলে দোকানদার চিন্তা করে ওই টাকাটা বেচারা 3 বছর ধরে 150 টাকা তুলতে গিয়ে 3 বছরে 50 টাকা করে হাল খাতা করে, এই 150 টাকা তুলতে গিয়ে 75 টাকার বড় বড় রসগোল্লা লাগে, ঠিক কিনা যারা বলেন, বড় বড় মিষ্টি লাগে। তারপর আবার কার্ড করে, কত সুন্দর ভাবে কার্ড করে, অত সুন্দর কাজ নিজের ছেলের বিয়েতে মেয়ের বিয়েতেও করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। 6 নম্বর আল্লাহ বলেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বেরিয়ে গিয়েছে, হঠাৎই পশ্চিমবঙ্গের কোনো একটি জায়গায় একটি মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদ গুড়িয়ে দিচ্ছেন, অথবা নিজের মাতৃভূমি ভারতবর্ষ হুব্বুল ওয়াতান নবীজি শিখিয়েছেন তোমরা নিজের মাতৃভূমিকে ভালোবাসো। কেমন করে ভালোবাসতে হবে তার প্রায়োরিটি, তার প্রসেসটা বিশ্ব নবীজি শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শিখিয়েছেন না শিখাননি? এখন এই দেশকে চীন দেশের মানুষ অথবা আমেরিকার মানুষ, আফ্রিকার মানুষ এই ভারতবর্ষকে যদি ধ্বংস করতে আসেন, এই তার মোকাবিলায় আপনি যা কিছু প্রয়োজন সেই সরঞ্জাম কেনার জন্য এই টাকাটা ব্যয় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। অথবা কেনার জন্যই নয়, এমন একজন যুদ্ধাশীল মানুষ তৈরি করেছেন, বাড়িতে 3টি তার কন্যা স্ত্রী রয়েছে, সেখানে 2 জন পুরুষকে আপনি সেখানে পাঠিয়ে দিলেন তার বাড়ির সংসারটা পরিচালনার জন্য। ওই টাকা থেকে আপনি দিতে পাবেন না, পাবেন না, জোরে বলেন, পাবেন না, পাবেন না। অতএব এই জিনিসগুলো যার যা হক সেই হকটা আমরা পূর্ণ করে দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কুরবানির চামড়ার যখন পয়সা থাকে না, তো দেখা যায় শামসুদ্দিন ভাই যখন আদায় করতে যায়, তো টাকা তো পেয়েছে মাত্র 60 টাকা। ক টাকা বললাম? 60 টাকা, 50 টাকার একটা নোট আর 10 টাকার একটা নোট। তো যখন যাই মৌলভী সাহেবরা বলে যে হাফেজ সাহেব টাকাটা খুচরো হয়নি এখনো, মানে না জানি কত টাকা দিবে, ও খুচরো হয়নি এখনো, বললেন না তো একটু ঘুরে আসেন। তো বেচারা মোটর সাইকেলে গিয়েছে, 7 কিলোমিটার দূর থেকে এসেছে, 7 7 14 কিলোমিটার, মানে 1 লিটার 7 7 14 কিলোমিটার, 2 টাকা কিলোমিটার যদি হয় 14 14 28 টাকা তার পকেট থেকে টাকা বের করতে গিয়ে চলে গেল। দ্বিতীয়বার যখন আসে তখন বলে ভাই ভেবেছিলাম আপনাকে দিব 20 টাকা, কিন্তু এলাকার এত ফকিরের চাপ গো, এত ফকিরের চাপ, ওরা এসে কখন কখন নিয়ে চলে গেছে, ফুরিয়ে গিয়েছে। এইরকম অবস্থা হয় না, হয় না?
যারা মাদ্রাসা চালায় তারাই বুঝে এর দুঃখ বেদনা যন্ত্রণাটা, তারাই বুঝে যে আপনার ছেলেকে সুসন্তান বানানোর জন্য, আপনার ছেলেকে হাফিজে কোরআন বানানোর জন্য, কোরআন তেলাওয়াত ভালো করে শিখাবে, কারি সাহেব পড়ানোর জন্য, মৌলানা সাহেব পড়ানোর জন্য আপনার দ্বারে দ্বারে গিয়ে ফিতরা ওসুল যাকাত এনে যে কত পরিশ্রম করে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করছে, যে ছেলেটি আপনার জানাজা পড়াবেন, আপনার এলাকার কৃতি সন্তান তৈরি হয়ে গিয়ে এলাকার সকলের জানাজা পড়াবে, তার জন্য আপনার কাছে আপনার টাকা নয়, সে টাকাটা ছিল মাদ্রাসার, সেই টাকাটা ছিল ফকির মিসকিনের, সেই টাকাটা বের করতে গিয়ে আপনার 14 কিলোমিটার মোটরসাইকেলের তেলের ধোঁয়াটা সাইলেন্সার দিয়ে বেরিয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাত্রি বেড়ে চলেছে, যাই হোক আমি আর কয়েকটি বিষয় নিয়ে বক্তব্য রাখবো। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে বক্তব্য রেখেছি, আসলে কনক্লুশন বলে, বাংলায় উপসংহার বলে। আমি যে 5 বার আলোচনা করেছিলাম 3 দিনে, আমরা যারা ওয়াইজিন ছিলাম, লেকচারার ছিলাম, ওয়াজ করেছি, তাদের সারমর্মটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না, দুর্ভাগ্যের বিষয়। লাস্টে বেলা একটা করবো, সেটা হলো এই, আমাদের প্রথম দিনের আলোচনা ছিল যে কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। আসলে কোরআন শিক্ষার গুরুত্ব আর ফজিলত যদি আপনাদের এলাকার কোনো একজন আলেমকে বলেন, আমরা যদি 2 দিন ব্যাপী তাফসীর করি, ওনারা অন্তত ওনাদের জ্ঞান দিয়ে 3 দিন তাফসীর করবে, তারপরেও শেষ হবে না, তারপরেও শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি যখন বড় লোক মানুষেরা গরিবের হক গুলি ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই বান্দা বান্দির উপরে আসমান থেকে বালা মুসিবত ঢেলে দিব, জমিন থেকে বালা মুসিবত উত্থিত করব, এতে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার আমরা আল্লাহকে ভয় করব, 2 নাম্বারে যাকাত ফিতরা ওসুর যাদের হক তাদেরকে আমরা বন্টন করে দিয়ে দিব, নিজে কেউ ভক্ষণ করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 5টি নাম রেখেছেন। একটি নাম হলো কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন আল কোরআন। 1 নাম্বার নাম হলো আল কোরআন, মানে অধিক পাঠিত। পৃথিবীতে এত পাঠ কোরআন হয় যেটা অন্য ধর্মগ্রন্থ হয় না, 1 নাম্বার। 2 নাম্বার আল কিতাব, 3 নাম্বার ফুরকান, 4 নাম্বার তানজিল, 5 নাম্বার হলো জিকির। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর বান্দা বান্দি, পৃথিবীতে যতগুলি ধর্মের মানুষ রয়েছে, একটি ধর্মের নাম হলো ইহুদি আর একটি ধর্মের নাম হলো খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান এই 2টি ধর্মের মানুষেরা চেষ্টা করবে কোরআনটা কেমন করে ধ্বংস করে দেওয়া যায়। আল্লাহ বললেন পৃথিবীর বান্দারে শোনো, পৃথিবীর বান্দা বান্দি কোরআনকে মুখস্থ করবে, হৃদয়ঙ্গম করবে, কিন্তু সেই কোরআনের সংরক্ষক হলাম আমি। কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। অতএব এক কথাই বলতে চাই, এই কোরআনকে পৃথিবীর কেউ কি ধ্বংস করতে পারবে? জোরে বলেন পারবে? অতএব এই জাতি যতদিন পর্যন্ত কোরআনকে আঁকড়িয়ে ধরবে, ততদিন পর্যন্ত এই জাতিকেও কেউ ধ্বংস করতে পারবে না। অথচ ইংরেজরা চেয়েছিল, ইংরেজদের কথা বলতে বলতে এখানে চলে এসেছি, ইংরেজরা 3টি পদ্ধতি গ্রহণ করেছিল। 1 নাম্বার পদ্ধতি ডিভাইডেড অ্যান্ড রুল, 2 নাম্বার হলো মসজিদ মাদ্রাসা খানকার গুরুদ্বার মন্দির সবগুলিকে বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছিল। 3 নাম্বার যেটা ছিল তাদের কাছে, সেটা হলো যে কোরআনকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে, ভারতবর্ষের আনাচে কানাচে থেকে কোরআনগুলিকে শেষ করে দিবে। এটাই তাদের পরিকল্পনা ছিল। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন। ভারতবর্ষে মোতায়েন করেছিল নৌজাহান, সেখানে তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনকে কিনে ব্রিটেনের একটি জায়গায় জমায়েত করে ধ্বংস করবে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু একজন হাফেজ সাহেব যখন বললেন, ওগো ইংরেজ, তুমি কি একবার লক্ষ্য করেছো সারা পৃথিবীর মানচিত্রে মহান রব্বুল আলামিন কোরআনের সংরক্ষণটা এই পাতার মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে করেননি। কোরআনের সংরক্ষণটা এমন একটি জায়গায় করেছেন, এমন একটি হৃদয়ঙ্গমে করেছেন, যেটা প্রত্যেকটি মানুষের কলবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সংরক্ষণ করেছেন। অতএব এই কোরআনকে তোমরা ধ্বংস করতে পারবে না। শুধু কোরআন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসামের জমিতে, সারা ভারতবর্ষের জমিনে, সারা পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের গাছ লাগিয়েছে। সেই গাছগুলিকে তোমরা দেখতে চাও বলো? সেই দিন ইংরেজরা বলেছিল, ওগো হাফেজ সাহেব,
ওগো মাদ্রাসার শিক্ষক, আমরা কোরআন তো দেখেছি কাগজের লেখা, তার আবার গাছ কেমন হতে পারে? হাফেজ সাহেবের মাদ্রাসায় সেই দিন ইংরেজরা এসে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে এসেছে, দেখেছিল যে কোরআনুল কারিমের গাছ কেমন হয়। সেই দিন হাফেজ সাহেব যখন ইংরেজদেরকে বসিয়ে বলেছিল, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহিম, তুমি চলে এসো, এই রকম করে 10 জন ছাত্রকে পরাক্রমিকভাবে শ্রেণীবদ্ধভাবে বসিয়ে রেখে 1 থেকে 3 আব্দুল জব্বার, আব্দুল করিম, 4 থেকে 6 পড়ো, এই রকম করে পড়তে পড়তে 10 জন ছাত্রকে দিয়ে পুরো কোরআন তেলাওয়াত করিয়ে ইংরেজদেরকে বলেছিল, ইংরেজ, এটাই হলো কোরআনুল কারিমের গাছ, আর এই কোরআন সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এদের মাধ্যমে করেছেন। শুধু ভারতবর্ষ নয়, ইংল্যান্ড নয়, সারা পৃথিবীর মানচিত্রে মহান রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করেছেন। আগামীতেও কিয়ামত পর্যন্ত এই কোরআনের উপরে যারা হস্তক্ষেপ করুক না কেন, কেউ কি কোরআনকে ধ্বংস করতে পারবে? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, পারবে? পারবে না। অতএব সেই কোরআনকে যতদিন পর্যন্ত আমরা পৃথিবীর বুকে মেনে চলব, ততদিন পর্যন্ত এই জাতিকে সারা পৃথিবীর মানুষ মাথার মুকুট করে জীবন যাপন করবে। কিন্তু কোরআন যখন মুসলমান আমরা ছেড়ে দিব, তখন আমরা লাঞ্ছিত, পদদলিত, জঘন্যতম ঘৃণিত হব। পদদলিত হয়ে আমরা অতল তলে তলিয়ে যাব। আমাদেরকে অত্যাচারের স্টিমার রুলার দিয়ে আমাদেরকে পিষিয়ে দিবে। সেই রুলার দিয়ে পিষিয়ে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। একটি কারণ, সেটা হলো আমরা আমাদের কাছ থেকে কোরআনকে সরিয়ে দিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসামের দক্ষিণ শালমারার বিভিন্ন প্রান্তের মানুষেরা, বিশেষ করে গোয়ালিয়া চরের মানুষেরা, আপনাদেরকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গের একজন মানুষ মুসাফির অবস্থায় শেষের বেলায় তো আপনাদেরকে নিয়ে দোয়া করব, কিন্তু এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এখানে কারেন্ট নেই, জেনারেটরের মধ্য দিয়ে তেল পুড়িয়ে পুড়িয়ে আপনাদেরকে মাইকের সাউন্ড দিয়েছে, লড লাইট দিয়েছে, পরিবেশ দিয়েছে সুন্দর করে। তার জন্য ব্যয় হয়েছে না হয়নি? যার বলে খরচ হয়েছে না হয়নি? খরচ যেহেতু হয়েছে, আমি আপনাদের কাছে মুসাফির অবস্থায় দোয়া করে যাব। কারো আব্বা পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে, আব্বার জন্য অনুষ্ঠান করেছেন, 40-50 হাজার টাকা ব্যয় হয়ে গিয়েছে, হাফেজ সাহেবদেরকে এনেছেন, মৌলানা সাহেবদেরকে এনেছেন, তারপরও দোয়াটি কবুল হয়েছে কি হয়নি কেউ বলতে পারবে না। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে যদি আপনারা একটুখানি দান করে যান, এই দানটি আপনার জীবনে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এতে কোনো সন্দেহ আছে? যারা বলুন, সন্দেহ আছে? সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জোরে বলুন আমিন। আমি বলছিলাম, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 5টি নাম দিয়েছেন, আর সিফাতি নাম দিয়েছেন 12টি। সেই 12টি সিফাতির নামের মধ্যে 1 নাম্বার হলো আন-নূর। 1 নাম্বার কি? আন-নূর। 2য় নাম্বার হেদা, 3য় নাম্বার কালাম, 4র্থ নাম্বার হাকিম, 5ম নাম্বার করিম, শিফা, মজিদ, মাউইজা, রহমা, মুবারক, মুবিন এবং বুশরা। এগুলি হলো কোরআনুল কারীমের সিফাতি নাম। আমি আপনাদের আবারও সাধুবাদ জানিয়ে আকুল আবেদন জানাচ্ছি, এই তাফসীর আমরা আগামী বছরেও দেখতে চাই কি চাই না? জোরে বলুন। আমরা প্রত্যেকেই চাই, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা টাকা দিচ্ছেন, তো এই মুহূর্তে যদি বলে হাত তুলেন তো টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, বুঝলেন না? আগামী বছরে এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিল দেখব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াহলিফাল ইলমি ওয়াল হিকামি, আল্লাহুম্মা আমিন। তামান্না বাশার ছেলে না মেয়ে? তামান্না আর কি হচ্ছে 500 টাকা দিয়েছে। তামান্না বোন আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। একজন 200 টাকা দিয়েছে। একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। চাচা নাম বলুন। একজন বেমারকে 1000 টাকা দিয়েছে। আচ্ছা, আল্লাহ ভালো করুক। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। ইয়া ওয়াজিহাদ্দীনি ওয়াল কারামি ওয়াহলি
فالعلم والحكم আমার সঙ্গে পড়ুন নবীউন 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 নবী নবীউন 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 নবী ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইহি ইয়া রাফিয়া শানি ওয়া দারাজি পড়ুন রাসূলুন 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 রাসূল রাসূলুন 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 রাসূল পড়ুন নবীউন 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 নবী নবীউন 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 নবী মুফতি সাহেবের একজন চাচা 500 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন জোরে বলে আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া ইনতাতানা ইয়া ইমামাল আম্বিয়াইল উমামা খাতিমুন 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 যাদের ওযু নেই অথবা জরুরাতের জন্য বাইরে যাচ্ছেন আমাদের গামছা চলে এলি টাকার জন্য যারা বেরিয়েছে চলে গেলে ইনশাআল্লাহ আমরা দোয়া করব তাই আপনারা জরুরাত সেরে আসতে পারেন জরুরাত যাদের প্রয়োজন আপনারা সেরে আসুন আমার বাচ্চাদের নাম আল্লাহ তাআলা সমস্ত বেমারদের থেকে ভালো আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের বাচ্চাকে সমস্ত হেফাজত করুন 200 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন জোরে বলে আমিন ইয়া ওয়াফি আল আহাদি ওয়া তিমাই ওয়া হামিদা সাই ওয়া শিয়ামি আমিনুন 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 পড়ুন নবীউন 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 নবী নবীউন 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 নবী টাকা দেন এমনি দেওয়া হবে টাকা দেন নূরজাহান আর কি 500 টাকা দিছে একটু নুরুজ্জাহান নুরুজ্জাহান নূরজাহান নূরজাহান আর একটা সৎকার বিশেষ ফজিলত আচ্ছা নূরজাহান বোন আমার 500 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন জোরে বলে আমিন নূরজাহান বোন দেখো কোথায় ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল আমি পাপী দোয়া করি তাহারও কারণ দিও গো মৌলা সুখের জীবন আর দোয়া করি আমি নূরজাহান বন্যের জন্য শত শত নূরজাহান বোনকে বানায় দিও মা ফাতেমার মতো আর দোয়া করি আমি তাহারও কারণে দিও গো মৌলা সুখে সালামতে দুনো জাহানেতে জবজি নাম কি আব্দুল ওয়াহিদ ঠিক আছে আব্দুল ওয়াহিদ চাচা 100 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন জোরে বলুন আমিন খানে দিও দুল মৌলা হাতে দিও চুরি পরনেতে দিও মৌলা বেনারসি শাড়ি আপনার নাম বলেন হক বাদশা আমরা প্রজা সব তাহলে বাদশা ভাই আমার হক বাদশা ভাই 500 টাকা দিয়েছে দাদু দাদির জন্য আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন এখন দোয়া হবে বাইরে যারা গিয়েছেন তাড়াতাড়ি চলে আসো না বেশি বেশি করে টাকা দেন বেশি দোয়া বেশি টাকা তো বেশি দোয়া কি গো হ্যাঁ একজন ভাই 50 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করুন জোরে বলে আমিন
বিদায় কালে সালাম জানাই। আচ্ছা হাজি সাহেব নাকি? আচ্ছা ঠিক আছে, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। মুজিবুর রহমান হাজি সাহেব, আল্লাহ রব্বুল আলামিন তাকে পশ্চিম দেখিয়েছেন, কাবা শরীফ তওয়াফ করিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। দানকারী দান করে নেকি পাই কত, কৃপণ ব্যক্তি বসে থাকে অদ্ভুতের মতো। নাম বলেন, আমি নেবো না। হ্যাঁ আমিনুল ভাই, আমার 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। তাই বলি বন্ধুগণ করেন তাড়াতাড়ি, কখন চলিয়া যাবে জীবনের গাড়ি। সত্তর গফর তুমি সব চেয়ে দাতা, মার্জনা করো গো তুমি জীবনের গুনাহ খাতা, জোরে বলে আমিন। আমি পাপী দোয়া করি ও গো পাক রব্বানা, জান্নাতে খিলায়া দিও আঙ্গুর বেদানা। আমি পাপী দোয়া করি ও গো পাক রব্বানা, জান্নাতে বিছায়া দিও সুন্দর বিছানা, জোরে বলি নারায়ে তাকবীর। বলছিলাম বিদায় কালে সালাম জানাই, রাখিও মোদের স্মরণে। এ বিদায় নয় চির বিদায়, আসিব আবার এখানে, আসিব আবার এখানে। রহিমা বোন আমার অসুস্থ হয়ে আছে, আল্লাহ রব্বুল আলামিন শেফা দান করুন, জোরে বলে আমিন। যিনি অসুখ দিয়েছেন তিনি ভালো করবেন, তবে নবীজি বলেছেন কেউ যদি সাদকা করে তার বাড়ি থেকে আপদ বিপদ বাল্য রোগ বালা মুসিবত সব কিছু দূর করে দিবেন কে? আল্লাহ। বিদায় কালে সালাম জানাই, রাখিও মোদের স্মরণে। এ বিদায় নয় চির বিদায়, আসিব আবার এখানে, আসিব আবার এখানে। গ্রামবাসী আর দিন দরদে, গ্রামবাসী আর দিন দরদে, কত অর্থ ব্যয় করে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিলটিকে মনের মতো করে। গ্রামবাসী আর দিন দরদে, গ্রামবাসী আর দিন দরদে, কত শ্রম দিয়ে দিয়েছে রে সভাটিকে মনের মতো করে। আব্দুল বাসিত একটা বাচ্চা, আব্দুল বাসিত অনেকদিন থেকে অসুস্থ, 200 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার শেফায়ে কুল্লিয়া দান করুন, জোরে বলুন আমিন। আমিন আমিন। আমার ছেলে মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুন। ক বছর বয়সে মারা গেছে? 9 বছর। ওই ছেলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে তুমি যদি নামাজি হও। নামাজি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গ্রামবাসী আর দিন দরদি, গ্রামবাসী আর দিন দরদি, কত অর্থ শ্রম দিয়ে দিয়েছেন মাহফিলটিকে মনের মতো করে। এই মাহফিলে বক্তা শ্রোতা ছিলাম যে সকলে, এইখানেতে দোয়া দিয়ে দোয়া নিয়ে যাব। গ্রামবাসী আর দিন দরদি, কত অর্থ ব্যয় করে দিয়েছেন সভাটিকে মনের মতো করে। শিক্ষকেরা শিক্ষকেরা দিবানিশি ধরে চিন্তা করে দিয়েছেন সভাটিকে মনের মতো করে। আল্লাহ আপনার নাতনিকে
কামিয়াবির সঙ্গে উত্তীর্ণ করুন, আপনার ছেলে মেয়েকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। একটা বাচ্চা 6 বছর থেকে কথা বলতে পারে না, আল্লাহ তাআলা একটা বাচ্চা 6 বছর থেকে কথা বলতে পারে না, তার জন্য 100 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে খুলে দেন, জোরে বলুন আমিন। আল্লাহ বলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার দাদির নামে দিলাম সাকুয়াত আলী। সাখাওয়াত আলী তার দাদির নামে দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন আমিন। মৃত্যু মায়ের নামে দিলাম 100 টাকা। একজন ভাই সাখাওয়াত তার আম্মা জান মারা গিয়েছে, আল্লাহ তার আম্মাকে জান্নাতবাসী করুন আমিন। একজন মেয়ের আর কি বাচ্চা আছে, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। একজন মা আমার তার সন্তান হয়েছে, কিছু টাকা দিয়ে সুস্থতা কামনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন, জোরে বলুন আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। আমরা সুদীর্ঘ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, কেউ ওয়াজ কেউ শ্রোতা, ওয়াজ করলাম, কেউ বক্তা কেউ শ্রোতা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেছেন। এই কবুলটা মৃত্যু পর্যন্ত নিয়ে গিয়ে মৃত্যুর সময় কালিমা নসিব করুন, জোরে বলুন আমিন। আবারও জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই চটচট করে ভাই যে যা দিবেন দিয়ে দিন, দোয়া আমরা শুরু করব, যেহেতু রাত্রি প্রায় 11:30 হয়ে গেছে, বুঝলেন না। বাবুল হোসেনের পরে বক্তব্য রাখবো এটা আমি ভাবছিলামই না, তারপরেও 1.5 ঘন্টা প্লাস হয়ে গিয়েছে। আপনার আব্বা মার নামে দোয়ার জন্য 200 টাকা দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা মাকে জান্নাতবাসী করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি পিতা মাতাকে জান্নাত দেয়, এই মাহফিলের দোয়াকে কবুল করে জান্নাত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা পড়ি ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা জায়েজ তামান্না করে দেন। একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। এই কালিমাই প্রথম বলেন, এই কালিমাই প্রথম বল, এই কালিমাই শেষ সম্বল, এই কালিমাই প্রথম বল, এই কালিমাই শেষ সম্বল। জীবন দিব জীবন নিব ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে। জালেম জনের প্রাসাদ স্বপ্ন দুলে যেতে দি পারলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এখনো দেওয়ার মতো আছেন, আমি 2-1 মিনিটের মধ্যেই আশা আকাঙ্ক্ষা করছি আপনারা দিয়ে দিন, এখনই দোয়া হবে। যত রাত্রি গভীর রাত্রি হয়েছে, আপনারা এই বছরের হিসাবে এই মুহূর্তে কমপ্লিট না হলে যারা কমিটি আছেন পেয়ে যাবেন। আগামী তাফসীরুল কোরআন মাহফিলে যারা সম্পাদক রয়েছেন, সভাপতি রয়েছেন এবং যিনি ক্যাশিয়ার রয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের হিসাব শুনিয়ে দিবেন। এই মুহূর্তে যতটুকু আছে দোয়ার পরেই শোনাবেন। তাই ভাই এবং আব্বাজানদের বলবো, আপনারা
দেওয়ার মতো ইচ্ছা থাকলে আপনারা অংশগ্রহণ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জানে মালে সব কিছুতে বরকত দিবেন এই আশা আকাঙ্ক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার বলে আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল রেখে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে থেকে যদি আমাদের মৃত্যুটা হয়, সেই মৃত্যুটা ঈমানের সঙ্গে হবে। নাম বলেন। আখতার হোসেন আব্বার নাম আর কি। আমির হামজা ভাই 100 টাকা দিয়েছে। আখতার হোসেন। আখতার হোসেন ভাই আব্বার নামে। আব্বার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার বলে আল্লাহুম্মা আমিন। এখন মানুষ দান করতে মন চায়, কিন্তু অনেক সময় পকেটে পয়সাও থাকে না, তো ভাবে আমার মেয়ের একটা অপারেশন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অপারেশন হওয়ার পরে সুস্থতা দান করুন। কামিয়াবির সঙ্গে হাসপাতাল নার্সিংহোম থেকে বাড়ি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফায়ে কুল্লিয়া দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আসলে মানুষের সন্তান সন্ততি যখন অসুস্থ হয়ে পড়ে, সেই সময় মানুষ কত চিন্তা চেতনার মধ্যে পড়ে যায়। আব্বা জান অসুস্থ হলে সন্তান যতটুকু চিন্তিত না হয়, নিজের সন্তান সন্ততি যদি অসুস্থ হয়, তার থেকে চিন্তিত আব্বা মা বেশি হয় না কম হয়? জোরে বলেন। বেশি হয়। আব্বা মাই বুঝেন সন্তানের অসুস্থতার ব্যথা বেদনা, কেবলমাত্র মায়েরাই বেশি বোঝে, আব্বারাই বেশি বোঝে। সন্তান ভালো হয়ে আসার পরে, বিবাহের পরে বাইরে থেকে যখন বাড়িতে ঢোকে, স্ত্রী জানতে চায় কত টাকার কাজ করে এসেছো, ইনকাম কত টাকা করেছো, কিন্তু আব্বা মা জানতে চায় বেটা শরীরটা কেমন আছে। ঠিক কিনা? জোরে বলেন। অতএব সেই আব্বা মায়ের জন্য যারা যারা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলছেন কবি, কি বলছেন দেখুন, ঈমানের পথে অবিচল থেকে। আমার আব্বা মার জন্য দোয়া করবেন। নাম কি? আব্দুল ওয়াহিদ চাচা তার আব্বা মার জন্য দোয়া করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা মাকে জান্নাতবাসী করুন। জোরে বলুন আমিন। তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আজকে ফজরের সময় যখন আজান দিবে না, সে আজানের সময় হয়তোবা মুয়াজ্জিন সাহেব অ্যানাউন্স করতেই পারে অমুকের সন্তান ইন্তিকাল করেছে, তার জানাজার নামাজটা সকাল এতটার সময় হবে। এই এলানটা হতে পারে না? পারে না? পারে না? পারে না? এই এলানের পূর্বে আমরা তওবা করে আজকের এই ময়দান থেকে শেষ দোয়া করে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হতে পারে না? পারে না? কবি কি বলছে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ওগো আল্লাহ, মসজিদ এলান হওয়ার পূর্বেই যখন আমাদের মৃত্যুটা ঘনিয়ে আসবে, আর কিছু চাই না। ওগো আল্লাহ, যে নবীজির ছবি দেখিয়ে কবরের বুকে বলবে মান হাদার রাজুল, এই ব্যক্তিটি কি, কে, তুমি কি চিনতে পারো? ওগো আল্লাহ,
নবীজিকে চোখ দিয়ে দেখিনি, নবীজির কথাগুলি কান দিয়ে শুনিনি। চোখ দিয়ে না দেখলে কি হবে, কান দিয়ে তার কথাগুলি না শুনলে কি হবে? নবীজিকে হৃদয়ের মাঝে স্থান দিয়েছি আল্লাহ। ওগো আল্লাহ, সেই নবীকে মৃত্যুর সময় যেন তিনার চন্দন মুখখানি দেখে দুনিয়ার বুক ছাড়তে পারি, সেই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন বক্তা শ্রোতা উভয়কেই দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে যারা অ্যারাবিক স্কলার্স আলেম উলামা রয়েছেন, আচ্ছা ভাই, তার মায়ের জন্য দোয়া চেয়ে 100 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার মাকে ভালো করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার বন্ধুরা, এই মুহূর্তে আমরা দোয়া করব, যেহেতু তওবা ইস্তিগফার করব। মুফতি সাহেব তওবা ইস্তিগফারের পরেই আমাদের কাছে তওবা হয়ে যাবে, দোয়া করবে ইনশাআল্লাহ। যদিও তিনাদের অনেক ছাত্রের সমতুল্য, তারপরেও আমি তো মুসাফির, সেই জন্য ওনারা চাইছেন আমার মাধ্যমে দোয়া করতেন। যদিও হকদার তিনারাই, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, রেসপেক্টেবল ম্যান, অতএব তিনাদেরকে দিয়ে দোয়া করলে ভালো ছিল। কিন্তু নবীজি তো বলেছেন পৃথিবীতে 3টি শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ বিফল দেন না, কবুল করেন। তার একটি হলো মুসাফির। একটি কি? মুসাফির। সেই জন্য তিনারা যতই স্নেহভাজন হই না কেন আমার মাধ্যমে দোয়া করতে চেয়েছেন। আপনাদেরকে নিয়ে আমি বৈকালবেলায় দোয়া করেছি, যথেষ্ট দান আপনারা দিয়েছেন। যদিও সংখ্যায় অল্প ছিলেন, কিন্তু আমার আম্মাজান এবং বোনেরা আজকে এত হয়েছিল 3 বছর তাফসীরুল কোরআন মাহফিলে এত মহিলা, এত মা এবং আম্মাজান হয়েছে। এই বছরে উপক্রম হয়েছে, এত আমার মা এবং বোনেরা সাথ দিয়েছিলেন। তিনারা কোরআন তেলাওয়াত শুনেছেন, ওয়াজ শুনেছেন। তাদের কাছ থেকে 66,000 প্লাস দান এসেছে। আপনাদের কাছ থেকেও যেটা এসেছে আপনারা শুনতে পাবেন। আমরা ইস্তিগফার পড়ে সকলে আমরা সেই মহান মনিবের দরবারে হাত উঁচু করে শাহাজউদ্দিন ভাই বাপমার জন্য দোয়া করতে 200 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম আমরা ইস্তিগফার পরে দোয়া করব, আর লম্বা করব না ভাই। মুফতি সাহেব ভাবছে যে হাফেজ সাহেব কেন দোয়া করছে না, কামরুজ্জামান ভাই ভাবছেন কেন দোয়া করছে না, শামসুদ্দিন ভাই ভাবছেন কেন দোয়া করছেন না, আর মইনুল ভাই ভাবছে আর 10 মিনিট চললেই ভালো। ঠিক কিনা জোরে বলেন? মুক্তাল ভাই বলছেন আরো চলুক, যত টাকা আসে আসুক, আস্তে আস্তে তো আসছে। অতএব যাই হোক, আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা এখান থেকে শেষ করব। আল্লাহর সৃষ্টি নিয়ে ছোট্ট একটি নাতে রসুল পেশ করি, আমরা হাত উঁচু করে দোয়া করবো ইনশাআল্লাহ। কবি কি বলছে দেখুন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আল্লাহর যে সৃষ্টি অপরূপ, এটা কি বলার অপেক্ষা থাকে? আকাশের বুকে ছোট্ট একটি পাখি যখন 2টি ডানা নড়িয়ে নড়িয়ে তাসবিহ করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের বুকে ছোট্ট পাখিটা দোয়া কি তোমরা করতে দিবা না নাকি? বেশি করে চাপাও না, পড়ে গেল। দুজন আমার কোচি ভাই, তারা 200 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করুন। এই 2টি পাখনা মিলিয়ে মিলিয়ে যে স্টাইলে উড়ে, তো বিজ্ঞানীরা দেখলো আল্লাহ এই পাখিটাকে উড়ন শক্তি যেভাবে দিয়েছে, এইভাবে আমরা লোহাকেও আকাশে তুলবো। এই লোহাকে আকাশে তোলার জন্য সর্বপ্রথমে চেষ্টাটা লাগিয়েছিল, ব্রেনটা খাটিয়েছিল কোরআন দিয়ে। কি দিয়ে জোরে বলেন? তারা কোরআনকে রিসার্চ করে আকাশে উঠতে শিখলো, আর আমরা কোরআনকে পড়ে ঝামেলাটাই এখনো গ্রাম থেকে মিটাতে পারলাম না। ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দারে একবার গবেষণা করো, আমাকে নিয়ে গবেষণা করো। কবি কি বলছে দেখুন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ কত সুন্দর। জোরে বলি মারহাবা। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় তীপান্তরে, যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় তীপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আকাশের বুকে তারকা রাজি রয়েছে। কবি কি বলছে দেখুন, যে তারা ছড়ায় আলো আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় আলো আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানব মানুষের বেদনায়, যে মানুষ মানুষের বেদনায় কাঁদিতেছে না জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন, তিসিতারে অন্তর ভরে যায় অন্তর। তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আমরা মহান মনিবের দরবারে হাত দুটি উত্তোলন করে কান্না করব যে আল্লাহ রব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে কবুল করেন। তাহাজ্জুদের সময়ে মধ্যরাত্রিতে, গভীর রাত্রিতে তিনাকে ডাকার মতো সঙ্গবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে জান্নাতের বাগানে বসে ডাকার মতো ক্ষমতা সুযোগ দিয়েছেন। সেই আল্লাহকে ডাকলে আল্লাহ রাজি হবে না রাজি হবে না? আল্লাহ খুশি হবে না হবে না? সে আল্লাহকে যখন ডাকবো, পৃথিবীর জমিন থেকে আসমানকে বিদীর্ণ করে, আসমানকে বিদীর্ণ করে আল্লাহর আরশে আজিমে আমরা আমাদের শব্দকে পৌঁছাতে চাই। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।